উটের বাঁচার জন্য তাকে জ্ঞান দান করেছেন। যখনই বালুর ঝড় শুরু হয়ে যায়, উট বুঝতে পারে, সে তখন সামনের ঠ্যাং দিয়ে, সামনের পা দিয়ে বালু খুঁড়ে তার ভিতরে গলাটা 1.5-2 হাত মাটির নিচে নিজের মাথাটা পুরি দিয়ে যতক্ষণ ঝড় না কমতেছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মাটির ভিতরে বালুর ভিতরে মাথা দিয়ে থাকবে। অক্সিজেনের অভাবে মরবে না, পানির অভাবেও মরবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো না উটটারে কেমনে বানাইছি। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ যুগের চাহিদা পূরণ করে। প্রত্যেক যুগে আজ গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, মহাসাগরের অতল তলদেশে, জঙ্গলে কোথায় কি আছে না আছে, কি দিয়ে কি উপকার হয়, কেন সৃষ্টি করা হয়েছে, এগুলি কোরআন শরীফ থেকে নব আবিষ্কার করে কোরআন শরীফ আরো মানুষের কাছে বোঝা সহজ হয়ে যাচ্ছে। এজন্য আমি বলেছি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে যে বিজ্ঞানের আবিষ্কার যত বেশি বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। যেমন আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস বুঝাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ছেড়ে দিবে। এই আমলনামাগুলি ইমানদারের সামনের থেকে ডান হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে আসবে আমলনামা। একজন আমাকে বলছিলেন, মৌলানা সাহেব এটা কেমন কথা, আমলনামা মানে কি? তাই বললাম, সারা জীবন সে যা করেছে বলেছে এগুলি জীবনের সমস্ত কাজ আর কথা যদি লিপিবদ্ধ করা হয় তাহলে তো বিশাল আকারের গ্রন্থ হবে। দুনিয়া একটা মানুষের জীবনী লেখে, খালি জন্মগ্রহণ করছে, লেখাপড়া করছে, রাজনীতি করছে, তারপরে জেলে গেছে, মার খাইছে, পুলিশের পিটান খাইছে, এরপরে আবার ক্ষমতায় গেছে, আবার রাস্তায় নামছে, আবার পিটান খাইছে, আবার মরে গেছে। এই জীবনী লিখতে এত বড় একটা বই। এখন এই মানুষটা কত কথা বলছে, কি খাইছে, কোথায় কি করছে, এই সব কিছু যদি লিপিবদ্ধ হয়, বিশাল বিশাল ভলিউম হবে। এই আমলনামা হাতে নেবে কেমনে? এগুলি তো ফেরেশতা যখন তার হাতে দেবে, লোকটা তো আমলনামা নিয়ে চিতই পড়ে দেবে। বললাম এই জিনিসটা আপনার জন্য বোঝা কঠিন, কিন্তু বিজ্ঞান জিনিসটা বোঝা সহজ করে দিয়েছে। আল্লাহর এই কথাগুলি বোঝা সহজ করে দিয়েছে। কিরকম? বললাম যান ব্যাংকে যান, ব্যাংকে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাজার হাজার বিলিয়ন টাকা, ডলার, ইয়েনের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, লেনদেন আছে, ট্রানজেকশন আছে। আগে তো কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে এগুলি সব লেজার বুকে লেখা থাকতো, বিশাল বিশাল বই, গরুর গাড়ি দিয়ে টানা লাগবে, এত বড় বড় বই। এবং আপনি যদি বলেন যে আমার ব্যালেন্স কত, তা বলতে ম্যানেজার সাহেবের ঘাম ছুটে যেত। কিন্তু এখন কি এইসব লাগে? লাগে। আপনি শুধু যাই বলবেন ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেবকে যে আমার অ্যাকাউন্ট নাম্বার এত, আমার নাম এই, মেহরবানি করে বলুন ব্যালেন্স কত। ওনার রুমেই কম্পিউটার আছে, বাটন টিপবে, সঙ্গে সঙ্গে আপনার কত টাকা জমা দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, ব্যালেন্স কত, ক্রেডিট কত, ডেবিট কত, ট্রানজেকশন কবে কি করছেন না করছেন, 14 গোষ্ঠী সব প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। ঠিক কিনা? এই হিসাব শুধু আপনার একার না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সারা পৃথিবীর হিসাব। কম্পিউটারের ভিতরে মাইক্রোচিপস নামক ছোট্ট এতটুকু একটি যন্ত্র আছে যা 3 আঙ্গুল দিয়ে ধরা যায়। এত ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি কোটি কোটি মানুষের সহস্র সহস্র কোটি টাকার হিসাব যদি রাখা যায়, তাহলে একটা মানুষের জীবনে যা করছে আর যা বলছে আল্লাহ ছোট্ট আমলনামা করে হাতের মুঠায় ধরিয়ে দিতে পারবেন না। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের কাছে তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই হচ্ছে বিজ্ঞানময় কোরআন। কেন নাযিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাযিল করেছি এই জন্য
মানব মন্ডলীকে অন্ধকারের ভেতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন, এই জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলুন। মানুষ সব অন্ধকারে। আল ইসলাম নূরুন, ইসলাম হলো নূর, আর কুফরি কি? বাতিল, অন্ধকার। ইসলাম একমাত্র পথ, নূর, আলো। এই আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ যা যা করেছেন, শয়তান তার সামনে আর একটা করেছে, করে নাই? করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অর্থনীতির ক্ষেত্রে সুষম বন্টন নীতির জন্য অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন যাকাত। শয়তান তৈরি করেছে সুদ। পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন ইসলাম, শয়তান তৈরি করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ঠিক কিনা বলে? ঠিক সম্পূর্ণ উল্টা উল্টা আর একটা। এরকম বহুত বলা যাবে, একটা সামনে আর একটা। আল্লাহ যা করেছেন তার উল্টা আর একটা শয়তান করেছে। এখন এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠালেন নবীদেরকে। কাদের পাঠিয়েছেন? নবীদেরকে পাঠিয়েছেন, মডেল নেতা করে পাঠিয়েছেন তাদেরকে। আমরা ভুল বুঝেছি, নেতা বানাইছি আন্দাজে, যারের ইচ্ছা তারে নেতা বানাইয়া তার পিছনে দৌড়েছি। এখন আসুন